আজকে চাবি খুলে ঘরে ঢুকতেই দেখি আমার বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। ইঁদুরে এটা কি কাণ্ড করলো, পুরো ঘরের সামনেটা এরকম গর্ত খুঁড়ে যা তা কাণ্ড করে দিয়েছে একদম। একবার দেখো, তোমরাই দেখো, এরকম কারোর বাড়িতে এরকম হয়? মেঝে কারোর এরকম করে? পুরো মেঝে খুঁড়ে গর্ত 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 করে কি করে ফেললো। তো যাই হোক, এটা কোনো রকমভাবে ছেড়ে দিই, এখন পরে এটার ব্যবস্থা করব। প্রথমেই আগে আমি আমার পোকার কন্টেনারটা খুলি, দেখি কীরকম কী অবস্থা রয়েছে পোকাগুলো। পোকাগুলোকে আলু খেতে দিয়েছিলাম আমি গতকাল রাতে, তো আলুগুলো বেশ ভালোই খেয়েছে। আর তার সাথে আমি বাঁধাকপির পাতাও দিয়েছিলাম, তো দেখি বাঁধাকপির পাতাগুলোও খেয়েছে কোনো রকমভাবে। এই পোকাগুলোর নাম তোমরা কি জানো, কি বলে এই পোকাগুলোকে? না জানলে আমার ভিডিওর সাথে লেগে থাকো, আমি দেখাচ্ছি পোকাগুলোর নাম কি, পোকাগুলো কি খায়। তো দেখো, যেরকম পাতা খেতে দিয়েছিলাম, পাতায় এখনও দু একটা লেগে রয়েছে, এগুলো খাচ্ছে এই পাতাগুলোকে। এই পোকাগুলোর নাম হলো মিলবাম। তো পোকাগুলো দেখতে দেখতে দেখি আমার এই পাখির লাঠিটা সোজাসুজিভাবে রয়েছে, তো এটাকে আমি কোনো রকমভাবে লম্বালম্বিভাবে সেট করে দিলাম। তো দেওয়ার পরেই আমি আগে আমার পাখির খাবার আর জলটা চেঞ্জ করব। প্রথমেই আমি জলটা বার করে নিই। জলের মধ্যে দেখি অজস্র নোংরা করেছে পটি করে। খাবারেরও দেখি ঘাসের দানার এগুলো রয়েছে, খোসাগুলো রয়েছে। আর নিচের খোপেও আমার পাখি রয়েছে চারটে, উপরের খোপে চারটে ও নিচের খোপে চারটে। এইটারও জলগুলো আমি বার করলাম, এটাও নোংরা করেছে। এটার খাবারগুলোও বার করলাম। তো খাবারগুলো জেনারেলি আমি বাইরেই ঝেড়ে ফেলে দিই। আজকে আর বাইরে ঝেড়ে ফেলবো না, যেহেতু আমার কাছে মিল বাম রয়েছে। তো এই খাবারগুলো দিয়েই ভাবছি এদের বেডিংটা করি। তো এখানেই আমি ঝাড়লাম খাবারগুলো মিল বামের কাছেই। তো একটু ভর্তি হলো, দুটো পাখির খাবারই ঝাড়লাম। তো কিছু উড়ে এই ঢাকনাটার উপরে গেছিলো, ঢাকনা থেকেও এটার ভেতরে নামিয়ে ফেললাম। আমার পোকাগুলোর বেডিংটা কমপ্লিট করে দিয়েছি। পোকাগুলো এবার আটকে দেবো, আটকে রেখে দেবো। কালকে এসে আবার দেখবো পোকাগুলোর কন্ডিশন। তো ঢাকনা আটকে দিলাম। তো পাখির জলটা দেখেছিলে তোমরা, নোংরা করে রেখেছিলো, তো ফেলে দিই পাখির জলটা। আরেকটা যেটা ছিল ওটাও নোংরা ছিল, এটাও ফেলে দিলাম। দিয়ে আবার নতুন করে জল ঢাললাম পাখির খাওয়ার জায়গায়, জল খাওয়ার জায়গায়। তো ওটাতেও ঢেলে দেবো একটু। এটাতেও ঢাললাম জল, এটা একটু কম আছে, এটাতে একটু ঢেলে দিই। জল ভরা কমপ্লিট, এবার খাবারটা নেব। আমার এই ড্রামেই আমি পাখির খাবারগুলো রাখি। তো আগে অলরেডি একটু খাবার ছিল, তাও নিলাম, দুটোতেই আমি ভালোভাবে ভর্তি করে নিলাম। নিয়ে এবার পাখির খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবো খাবারগুলো। প্রথমেই পাখির খাঁচার গেটটা খুলে নিলাম, খোলার পরে খাবারটা ঢোকালাম। ফার্স্টে ঢোকালাম খাবারটা, তারপরে এবার দেবো হচ্ছে আমি জলটা। তো জল আর খাবার দিয়েছি, পাখিগুলো হয়তো এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে খেতে বসে পড়বে জল আর খাবারগুলো। তো গেটটা আটকে দিই, নয়তো পাখি আবার উড়ে যাবে। এবার সেকেন্ড খাঁচাটা যেটা রয়েছে ওটার মধ্যে জলের কন্টেনারটাকে ঢুকিয়ে দিই। তো এটা একটু বড় ছিল সাইজে, তো কোনো রকমভাবে মুড়িয়ে মাড়িয়ে ঢোকালাম। প্রথমে জলের জায়গাটা দিলাম, একটু দূরে সরিয়ে দিলাম। তারপরে এবার দেবো হচ্ছে খাবারটা। তো খাবারটাকেও গেট খুলে আমি দিয়ে দিলাম এর ভেতরে। এই পাখিগুলো এক্ষুনি হয়তো ঝাঁপিয়ে পড়বে খাবারগুলোর দিকে। গেটটা আটকে দিই, নয়তো পাখিগুলো আবার উড়ে যেতে পারে। তো এইটুকুনি ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে রেখো।